জীবনের তাগিদে থাকি শহরে, কিন্তু সবসময় তো আর গ্রামের সেই দেশি হাঁসের মাংসের স্বাদ তো আর গ্রামে গিয়ে নিতে পারি না, কারণ শহরে অনেক ব্যস্তময় জীবনযাপন করতে হয়। বাচ্চাদের স্কুল থাকে, নিজেদেরও কাজকর্ম থাকে, তার জন্য সবসময় যাওয়া হয় না। তো বরাবরের মতোই আমার মায়ের প্রতিবারই আমার জন্য শীতকালীন হোক গ্রীষ্মকালীন হোক সব সিজনাল ফল কিন্তু আমার জন্য নিয়ে আসে ঢাকায়। তো এবারও তার ব্যতিক্রম নয়। তো আজকে ঢাকা আসছে। তো এই যে এগুলো হলো জাম্বুরা, আমাদের নিজেদের গাছের, পাকা একেবারে। তো আর হচ্ছে কামরাঙ্গা গ্রামের। আর অনেক কিছু নিয়ে আসছে আমার জন্য, আতপ চাল নিয়ে আসছে শীতের পিঠা খাওয়ার জন্য। তো এই যে আতপ চাল দেখতে পাচ্ছেন। তো এই যে নারকেল নিয়ে আসছে, আরো অনেক কিছু নিয়ে আসছে, আপনাদের এক একটা করে আমি বের করে দেখাই। আর এগুলো হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমরা তেমন একটা হলুদ মরিচের গুঁড়া ঢাকায় কিনে খাই না, যখন ফুরিয়ে যায় তখন খাওয়া হয়। আমাদের বাড়ির হলুদ ভেঙে আমাদের জন্য কিন্তু সব সময় শুকিয়ে মা পাঠিয়ে দেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই দোনোটাই হলুদের গুঁড়া, আর এই জায়গায় আছে মরিচের গুঁড়া। তো আরও অনেক কিছু নিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে গরুর দুধ আইস করে নিয়ে আসছে, একেবারে খাঁটি গরুর দুধ। তো আমরা সব সময় চেষ্টা করি গ্রামের গরুর দুধ নিয়ে আসার জন্য, কারণ আমার ছেলেও গ্রামের গরুর দুধটা অনেক পছন্দ করে, তার জন্য আর ভেজালও থাকে না। আর এগুলো হলো কচু সিদ্ধ করে মা আইস করে নিয়ে আসছে। আরও অনেক কিছু নিয়ে আসছে, আমি আপনাদের এক একটা করে দেখাচ্ছি। এই যে আরও ব্যাগ ভর্তি করে আরও অনেক কিছু নিয়ে আসা হয়েছে। আরও নারকেল নিয়ে আসছে, কারণ শীতের পিঠা যেহেতু খাওয়া হবে, বাপা পিঠা পুলি পিঠা, তার জন্য। আর এই জায়গায় খাসির মাংস আনা হয়েছে আর হাঁসের মাংস। শীতকাল যেহেতু, হাঁসের মাংস ছাড়া তো কল্পনাই করা যায় না। তো সবাই তো খেতে পছন্দ করে হাঁসের মাংস, আমরাও পছন্দ করি, তো তার জন্য নিয়ে আসা। তো আমার কাছে ঢাকার হাঁসগুলো খেতে তেমন ভালো লাগে না, কারণ কেমন যেন একটা গন্ধ আসে। গ্রামে নিজেদের হাতে পালা হাঁসের মাংস খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ। শহরে কিন্তু হাঁসের অভাব নাই, টাকা হলেই পাওয়া যায়, কিন্তু গ্রামের আর শহরের হাঁসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমার কাছে ভালো লাগে না শহরের হাঁস খেতে, মাঝে মধ্যে কিনে আনা হয়, তবে আমার বেশি পছন্দ না, আমি খেতে পারি না। তো বাসার সবাই মোটামুটি খায়। তো যাই হোক, এই যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাটা হয়নি, আনামি পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে, নাড়ি বুড়িগুলো ফেলে দিয়ে আইস করে। তো এটা কাটবো নর্মাল হলে। আর এই জায়গায় আরও এক বোতল দুধ নিয়ে আসা হয়েছে। আর এখানে আনা হয়েছে আমড়ার আচার আর আমের আচার। এই আচারগুলো কিন্তু অনেক মজা আমার মায়ের হাতে। আমার কাছে সব ধরনের আচারই অনেক মজা লাগে, বিশেষ করে মা আমের আচারটা সবচেয়ে বেশি মজা করে তৈরি করেন। তো যাই হোক, আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই গ্রামের খাবারগুলো কে কে পছন্দ করেন। এই তো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।